Okay, so today what we will do is we will go through আমাদের যে কোর্সে একটা ওভারভিউ আছে। সো আমরা কি কি প্ল্যাটফর্ম ইউজ করব, আমাদের মার্কস ডিস্ট্রিবিউশনটা কেমন হবে, অ্যান্ড আমাদের কোর্সে মেইনলি তোমরা কি এক্সপেক্ট করতে পারো টু লার্ন। সো উই উইল গো থ্রু দোজ থিংস টুডে, অ্যান্ড তারপর যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে রিগার্ডিং দি বাগস ভিডিও, তাহলে আমরা ওগুলো অ্যাড্রেস করব। ওকে, সো ফার্স্ট অফ অল লেটস সি কয়জন হচ্ছে বাগস ভিডিও কারা কারা দেখছো। দেখেছি যারা দেখছো তারা কি মানে ভিডিও কি বোঝা যাচ্ছে ক্লিয়ারলি? সাউন্ড বোঝা যাচ্ছে, বাট হ্যাঁ, সাউন্ডটা একটু বেটার হলে। তোমার কথা আমি শুনতেছি না। সরি ম্যাম, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। ভিডিও সাউন্ড কোয়ালিটিটা একটু লাইক সাউন্ড একটু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। পুরো ভিডিও নাকি পার্টস অফ ইট? পুরোটাই মোটামুটি পুরো ভিডিও। আচ্ছা, ঠিক আছে। আমি ভিডিওটা কালকে শুনেছিলাম, বাট ফর সাম রিজন আমার ল্যাপটপে মনে হয় সাউন্ড যে নয়েজগুলো থাকে সেগুলা অটো ক্যান্সেল করে দেয়। সো আমি আসলে বুঝতেছি না যে কিভাবে হচ্ছে, বাট যদি কোনো কনফিউশন থাকে, কিছু বুঝতে না পারো, তাহলে অবশ্যই লাইভ ক্লাসে বুঝে নিবা। আমি লাইভ ক্লাসে আই উইল ডিসকাস দি হোল থিং অ্যাগেন। সো ওখানে না বুঝতে পারলেও আই হোপ লাইভ ক্লাস থেকে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো প্রবলেম হবে না। আচ্ছা, লেট মি জাস্ট গো থ্রু দিস, যেটা আজকে আমি প্ল্যান করছি, তারপরে হচ্ছে উই উইল ডিসকাস দ্য সেকেন্ড। ওকে, সো লেট মি জাস্ট শেয়ার। Okay, so firstly what I want to discuss is আমাদের কোর্সের যে মেটেরিয়ালগুলো কোথা থেকে কি তোমরা পাবা এগুলা একটু ডিসকাস করে দেই, সো দ্যাট কোনো কনফিউশন না থাকে। সো অবভিয়াসলি আমাদের সব মেটেরিয়াল হচ্ছে বাক্সে আপলোড হবে। বাক্সে ফার্স্টেই যদি তোমরা দেখো, ফার্স্টেই হচ্ছে একটা সাবমিট ইউর ইনফরমেশন একটা সেকশন আছে, ওখানের মধ্যে ফিল স্টুডেন্ট ইনফরমেশন ফর্ম, এটা কিন্তু ম্যান্ডেটরি। এখনো যারা করো নেই আজকের মধ্যে করে ফেলবা। ওকে, এটা না দিলে আই ক্যানট কাইন্ড অফ গ্রেড ইউ, কারণ তোমাদের গ্রেড দেখা যাবে, মার্কস টার্কস মিস হয়ে যাবে। সো অবশ্যই এটা ফিল আপ করে নিবা। ডিসকর্ড আই গেস অল অফ ইউ হ্যাভ জয়েন্ড, বিকজ ডিসকর্ডের লিঙ্ক থেকে আই গেস ইউ হ্যাভ জয়েন্ড দ্য লাইভ ক্লাস। সো তোমাদের ফ্রেন্ডরা যদি ডিসকর্ড জয়েন না করে থাকে, যারা এই কোর্সে আছে, তাদেরকে অবশ্যই রিমাইন্ড করে দিবা টু জয়েন ডিসকর্ড। অ্যান্ড এখানে কোর্স আউটলাইন আছে, ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান গো থ্রু দ্য আউটলাইন অ্যাজ ওয়েল। এখানে একটা ক্যালেন্ডার আছে, এই ক্যালেন্ডারে বেসিক্যালি তোমাদের যেই কুইজেস, তারপর অ্যাসাইনমেন্টস এসব থাকবে, এগুলা সব হচ্ছে আমি ক্যালেন্ডারে আপলোড, মানে ক্যালেন্ডারে আপডেট করে দিব বিফোর দি এক্সামস, মানে যখনই ডেট ফিক্স হবে তখন। সো ইউ ক্যান অ্যাকচুয়ালি সি ফ্রম হিয়ার অলসো। এখানে যে প্লাস সাইনটা আছে ক্যালেন্ডারে, ইফ ইউ ক্লিক দ্যাট ইউ ক্যান অ্যাকচুয়ালি অ্যাড দিস ক্যালেন্ডার টু ইয়োর গুগল ক্যালেন্ডার। সো তোমরা ওখান থেকেও দেখে নিতে পারবা। ওকে, অ্যান্ড তারপর হচ্ছে উইকলি কন্টেন্ট, উইক বাই উইক হচ্ছে তোমরা দেখতে পারবা। শুধু উইক 1-এর ভিডিওটা সোফার আছে। এখানে যে ডিসকাশন আছে, ডিসকাশনে তোমরা কোনো ইস্যুস বা কোনো কোয়েশ্চেন্স থাকলে করতে পারো, বাট ডিসকাশনটা আমরা হয়তো অত ফ্রিকুয়েন্টলি চেক করি না, আমরা উই চেক দি ডিসকর্ড মোর ফ্রিকুয়েন্টলি। সো কোনো কিছু থাকলে ডিসকর্ডে দিলে আরও তাড়াতাড়ি আনসার পাবা। সো ইউ ক্যান অলসো ডিসকাস, তোমাদের সেকশনের যে চ্যানেল আছে ওখানের মধ্যে ইউ ক্যান ডিসকাস এনি কাইন্ড অফ ইস্যুস অর কোয়েশ্চেন্স, anything that you want to discuss about the course or the video, you can discuss there. আচ্ছা, সো কিছু কিছু উইকে মাল্টিপল ভিডিওস থাকে। সো এই উইকটা এখনো তোমাদের জন্য ভিজিবল না,
but I will just show you যে এখানে মাল্টিপল ভিডিওস আছে ওকে সো ইফ আই গো টু দ্য থিওরি ভিডিওস এখানে 3টা ভিডিও আছে সো অনেক সময় অনেকে প্রথম ভিডিওটা দেখে ভাবে আর নাই এটা খেয়াল করে না যে উপরে ভিডিওতে ন্যাভিগেট করার জন্য ট্যাব আছে ওকে সো এখানে একটা পেন এন্ড বোর্ডের একটা সিম্বল আছে সো দিজ আর অ্যাকচুয়ালি ডিফারেন্ট ভিডিওস ফর দ্যাট উইক ওকে সো এরকম মাল্টিপল ভিডিও থাকলে অবশ্যই খেয়াল করে নিবা যে মাল্টিপল ভিডিও আছে নাকি সো পার উইক আমরা এইভাবে ভিডিওস তোমরা পাবা এভরি উইকে স্যাটারডেতে হচ্ছে ভিডিওটা আপলোড হবে সো আমাদের ক্লাস আচ্ছা ক্লাসের ব্যাপারে একটু পরে বলি বাট স্যাটারডেতে আপলোড হবে সো ইউ উইল গেট some time before the class to actually go through the videos and lab contents এ lab upload হবে next week থেকে lab এরও ভিডিও থাকবে and theory assignments quizzes এগুলো সেকশন আপলোড হবে তারপরে এছাড়া আমরা যখন মিড টার্ম দিব ফাইনাল দিব ওগুলোর কোয়েশ্চেনও নিচে হচ্ছে আপডেট হবে নিচে সেকশনস থাকবে ফর ফাইনাল এন্ড মিড টার্ম আচ্ছা এখানে যে লেকচার স্লাইডস আছে ইফ ইউ গো হিয়ার লেকচার স্লাইডসে ইউ ক্যান সি ফার্স্ট এই টেক্সট বুকের লিংক আছে সো এখানে দুইটা জায়গায় টেক্সট বুক আছে এখানে একটা টেক্সট বুক আছে ট্যাব আর এখানে আবার একটা টেক্সট বুকের লেকচার স্লাইডস এর মধ্যে আছে সো দিস ইজ দ্য ওয়ান দ্যাট অ্যাকচুয়ালি ওয়ার্কস লেকচার স্লাইডস এরটা ওকে দিস টেক্সট বুক দি টেক্সট বুকের যে আলাদা ট্যাব আছে ওইটা আসলে ভাবে কাজ করে না আই উইল অ্যাকচুয়ালি রিমুভ দিস so that কোনো কনফিউশন না থাকে সো টেক্সট বুকের লিংকটা হচ্ছে আমরা এখান থেকে লেকচার স্লাইডস এর লিংক থেকে পাবো এন্ড দেন লেকচার স্লাইডস গুলো দেওয়া আছে এখানে মিডের আগে 4টা চ্যাপ্টার মিডের পরে 4টা চ্যাপ্টার মিডের পরের যে লাস্টের চ্যাপ্টারটা দেওয়া আছে দিস অ্যাকচুয়ালি ইজ কভার্ড ইন দি ল্যাব ওকে সো আমরা থিওরি লেকচারে দিয়ে রাখছি বিকজ ফাইনালে এখান থেকে কোয়েশ্চেন আসে মানে ল্যাবে যা শিখো সেটা ফাইনালে কোয়েশ্চেন আসে ফাইনাল এক্সামে সো এখানে আমরা যেটা ওই ল্যাবে যা যা শিখবা সেটার কাইন্ড অফ একটা সামারি এই লেকচার স্লাইডে আছে এন্ড এছাড়া প্র্যাকটিস শিট আছে আমরা কিছু প্রবলেম সলভিং বেসড চ্যাপ্টারগুলোতে যেগুলো যখন আসবো সো চ্যাপ্টার 1-2 হচ্ছে পিওরলি থিওরিটিক্যাল চ্যাপ্টার 3-4 এগুলো চ্যাপ্টারে আসলে ইট উইল বি conceptual and problem solving based chapters so এই চ্যাপ্টারগুলোতে আসলে আমাদের কিছু প্র্যাকটিস করতে হবে সো প্র্যাকটিস শিটও দেওয়া আছে প্র্যাকটিস শিট আমি আবার আপডেটও করব সো এখনই সবাই ডাউনলোড করে নিও না আমি আপডেট করার পর আই উইল লেট ইউ নো যে আপডেট হয়েছে কিছু প্র্যাকটিস শিটের সলিউশনও আছে ওকে সো দিস আর থিওরির জন্য আর ল্যাব শিটস ট্যাবটাতে যদি আমরা যাই তাহলে ল্যাব শিটস ট্যাবে আমাদের ল্যাব শিট আছে ল্যাবে যে ভিডিওগুলো আসবে সেগুলা এই শিটগুলো ফলো করবে সো আফটার ওয়াচিং দ্য ভিডিও অর ওয়াইল ইউ আর ওয়াচিং দ্য ভিডিও ইউ শুড প্র্যাকটিস অলসো তোমাদের নিজেদের কম্পিউটারে সো কারণ প্র্যাকটিস না করলে শিখবা না সো ভিডিও শেষ করে ল্যাব শিট দেখে দেখে প্র্যাকটিস করতে পারো আবার ইউ ক্যান অলসো প্র্যাকটিস along with the video ওকে বাট অবশ্যই প্র্যাকটিস করতে হবে so that's these are how we will kind of distribute the course material এটা নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে আচ্ছা সো কোর্সে এরকম হতে পারে যে সাম ভিডিওস মাইট নট হ্যাভ গুড কোয়ালিটি সাউন্ড আসলে সব ফ্যাকাল্টির বাসায় হয়তো ওভাবে ভালো ইকুইপমেন্ট নাই তারপরে সবাই বাসা থেকে অ্যাকচুয়ালি পড়তেছে সো সাউন্ড আসলে কিছু মানে ইভেন ইউজিং আ সফটওয়্যার আফটার মেকিং দ্য ভিডিও অনেক সময় সাউন্ড অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ড নয়েজ যায় না সো আনফর্চুনেটলি উই ট্রাই আর বেস্ট বাট আনফর্চুনেটলি অনেক সময় ইয়ে হয় না সাউন্ডের ইস্যুটা সো আমি ক্লাসে আই উইল ট্রাই টু অ্যাকচুয়ালি গো থ্রু অল দি আমাদের লাইভ ক্লাসটা যেটা বলি আমাদের এই গুগল মিটেই সবসময় হবে আমাদের ইউসিসে যে টাইম দেওয়া আছে ইটস ফ্রম 11 অন মানডে ওয়েডনেসডে রাইট রাইট সো আমরা হচ্ছে উইকে অ্যাকচুয়ালি 2টা ক্লাস লাগে না একটা ক্লাস ইজ এনাফ ঠিক আছে সো আমি উইকে ওয়েডনেসডেতে ক্লাস নিব যদি কখনো ক্লাস মানে অ্যাকচুয়ালি প্রত্যেকটা ক্লাসের আগে আমি পোস্ট করে দিব ডিসকর্ডে যে নেক্সট ডেতে ক্লাস আছে ওয়েডনেসডেতে ক্লাস নিব সো ইউ ফ্রম স্যাটারডে ইউ অ্যাকচুয়ালি গেট about 4 days to go through the videos
ভিডিওগুলো একটু ডিফিকাল্ট হলেও আই উড সাজেস্ট, সব ভিডিও হয়তো সাউন্ডের সমস্যা নাই, কিছু ভিডিওতে হয়তো আছে, সো ডিফিকাল্ট হইলে আই উইল সাজেস্ট ইউ টু গো থ্রু দ্য ভিডিও অ্যান্ড দেন অ্যাটেন্ড মাই ক্লাস, সো দ্যাট আমি যখন আবার কুইকলি আই উইল গো থ্রু দ্য হোল থিং অ্যান্ড আই উইল শো ইউ এক্সাম্পলস, বা তোমাদের নিজের কোনো কোয়েশ্চেন কোনো পার্ট যদি ক্লিয়ার না থাকে আমাকে ক্লাসে জিজ্ঞেস করলে ওটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? সো so let's consider weekend normally দুইটা ক্লাস থাকে, একটা ক্লাস let's consider that to be your bugs video and another class is the live class, okay? So ওইটা অবশ্যই দেখে নিবা, and right, তো তোমরা কিন্তু যেহেতু আমাদের উইকে একটা ক্লাস হবে, আমাদের অন্য ক্লাসের যে টাইমিংটা মানে মানডেতে যে টাইমিংটা সেই দিনও কিন্তু ক্লাস টাইমিং এ তোমরা ভিডিওটা দেখে নিতে পারো, সো তোমার টাইমটা ওভাবে ম্যানেজ হয়ে যাবে, দেখা যাবে যে ক্লাস টাইমের মধ্যে ভিডিওটা দেখা হয়ে যাচ্ছে। আচ্ছা, সো এটা নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে রিগার্ডিং বাগস অর দ্য লাইভ ক্লাস? So arekta platform that we are using for communication, that is Discord. I will also give you a tour of Discord so that কোথায় কি আছে সেটা কনফিউশন না থাকে। সো ডিসকর্ডে তোমরা আই গেস অলরেডি অনেকেই জয়েন করে ফেলছো, মানে সবাই যারা যারা আসছো এখানে। এগেন তোমাদের ফ্রেন্ডরা জয়েন না করে থাকলে এটা তাদেরকে বলে দিবা জয়েন করার জন্য। জেনারেলে হচ্ছে তোমরা তোমাদের যদি কোনো জেনারেল ডিসকাশন থাকে, জেনারেল কোনো কোয়েরিজ থাকে, সেগুলো তোমরা জেনারেল ট্যাবে করতে পারো। আমাদের কোনো জেনারেল ফিডব্যাক, জেনারেল কমেন্টস থাকলে আমরা হয়তো জেনারেল ট্যাবে দিব। অ্যানাউন্সমেন্ট চ্যানেলে হচ্ছে আমরা ইম্পর্টেন্ট কোনো অ্যানাউন্সমেন্টস থাকলে ওগুলো দিব। সো অবশ্যই সবসময় অ্যানাউন্সমেন্ট চ্যানেলটা চেক করবা যে কোনো কিছু বলা হয়েছে নাকি, অ্যান্ড কোনো অ্যানাউন্সমেন্ট যদি দেওয়া হয় সেটা অবশ্যই ইমিডিয়েটলি নোট ডাউন করে রাখবা। এছাড়া সার্ভার রুলসে তোমাদের সার্ভার রুলস দেওয়া আছে, ক্লিয়ারলি পড়বা, অ্যান্ড এখানে নেম কিভাবে নিক নেম কি ফরম্যাটে হবে সেটা বলা আছে, সেইভাবে ফরম্যাট করে নিবা। সো আমাদের জন্য ইজি হয় টু অ্যাকচুয়ালি নো, আমাদের একটা স্টুডেন্ট নক করলে সে স্টুডেন্টটা কোন সেকশনের সেটা বুঝতে ইজি হয় যদি তোমরা এইভাবে করে ফেলো, ঠিক আছে? তারপর আমাদের থিওরি টেক্সট চ্যানেল আছে, সব সেকশনের জন্য আলাদা আলাদা চ্যানেল আছে। সেকশন রিলেটেড বা স্পেসিফিক কোনো কোয়েশ্চেন্স থাকলে নিজ সেকশনে হচ্ছে কোয়েশ্চেন করতে পারো। আচ্ছা, আর এছাড়া তোমরা যদি অন্য সেকশনের ক্লাস অ্যাটেন্ড করতে চাও তাহলে ওই পার্টিকুলার সেকশনে এইভাবে লিংক দেওয়া আছে, সো তখন ক্লাসটা অ্যাটেন্ড করতে পারবা। অ্যানাউন্সমেন্ট চ্যানেলে আমি আরেকটা যেটা করব সেটা হচ্ছে বাই নেক্সট উইক আমি সব থিওরি এবং ল্যাব ফ্যাকাল্টির ইমেল অ্যাড্রেস, নাম, ইনিশিয়ালস এবং কোন ল্যাব কোন টাইমিং সেগুলো সব দিয়ে দিব। সো তোমাদের যদি কাউকে ইমেল করতে হয়, কাউকে কন্ট্যাক্ট করতে হয়, টিচারের নাম জানতে হয়, সো এখান থেকে তোমরা করতে পারবা। সো বাই নেক্সট উইক যখন ল্যাবগুলো অ্যাসাইন হয়ে যাবে আই উইল ডু দ্যাট। এছাড়া ল্যাবের টেক্সট চ্যানেল আছে, যখন ল্যাব স্টার্ট হবে তখন ল্যাবের যে ফ্যাকাল্টিরা থাকবে, প্রত্যেকটা ল্যাবে 2জন করে ফ্যাকাল্টি থাকে, ল্যাবের ফ্যাকাল্টিরা হচ্ছে ল্যাব টেক্সট চ্যানেলে হচ্ছে তোমাদেরকে লিংক বা হোয়াটএভার অ্যানাউন্সমেন্ট যা যা দিতে হয় সেটা দিয়ে দিবে। ওকে, তোমাদের হয়তো এসটি দেওয়া হবে, লাস্ট 2-3 সেমিস্টার দেওয়া হয়েছিল, সো এসটি দিলে এসটির যে ডিসকর্ড থাকে ওখানে তোমরা এসটির কাছ থেকে হেল্প নিতে পারবা। আচ্ছা, এছাড়া যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে অ্যানাউন্সমেন্টে আমি দিয়ে রাখছি, আমাদের মার্কস ডিস্ট্রিবিউশনটা দিয়ে রাখছি। সো আই উইল জাস্ট কুইকলি গো থ্রু দিস এগেন। আমাদের থিওরি অ্যাসাইনমেন্ট থাকবে, 4টা অ্যাসাইনমেন্ট নেই, আমরা বেস্ট 3 কাউন্ট করি। ওকে, থিওরি কুইজ এগেন 4টা কুইজ নিব, বেস্ট 3 কাউন্ট করব। এখন অনেকেই ভাবতে পারো ফার্স্টেরটা দিলা না বা সেকেন্ডটা দিলা না, ভাবলা যে 3টা তো আছে, বাট বিকজ দিস ইজ আ ভেরি আনপ্রেডিক্টেবল টাইম দ্যাট উই আর লিভিং ইন, রাইট? যে কোনো সময় এখন দেয়ার্স ডেঙ্গু প্রবলেম, দেয়ার্স কোভিড প্রবলেম, there can be other issues, god forbid, but still মানে হতে পারে। সো দ্যাটস ওয়াই প্রথম থেকে সবগুলো অ্যাসাইনমেন্টই সাবমিট করবা, সবগুলো কুইজ সাবমিট করবা, সো দ্যাট ইফ
there is any issue ওইটার কারণে যদি একটা মিসও হয়ে যায় যাতে প্রবলেম না হয়। ওকে, সো এমনি এমনি কিছু মিস করবা না, সবগুলাই সাবমিট করবা, সবগুলো অ্যাটেন্ড করবা। আর তিনটার অ্যাভারেজ করে নেওয়া হবে কুইজ আর অ্যাসাইনমেন্টের। তিনটার অ্যাভারেজ করে নাও। মিড টার্ম হবে, ফাইনাল হবে। তো নর্মালি ভাইভা হবে একটা, মিড টার্মের পরে হয়, মিড টার্মের হয়তো 1 উইক পরে। সো মিড টার্ম হলো একটা উইকে, তারপরে একটা উইক গ্যাপ দিয়ে হয়তো ভাইভাটা হবে আরেকটা উইকে। সো ভাইভাটা নর্মালি মিড টার্মের সিলেবাস থেকে লাইক পোর্শন অফ দ্য মিড টার্ম সিলেবাসের উপর ভাইভাটা হবে, নট দি হোল মিড টার্ম সিলেবাস। সো ভাইভাটা আমরা নিব। অ্যান্ড ল্যাবের মধ্যে 30 মার্কস আছে, ল্যাবের 30 মার্কসেরও ব্রেকডাউন এখানে দেওয়া আছে। ল্যাবের কিছু হোমওয়ার্ক থাকবে, 4 to 5 ল্যাব হোমওয়ার্ক থাকে, সবগুলোই সাবমিট করতে হবে। অ্যান্ড ল্যাবের প্রজেক্টস থাকে, প্রজেক্টেই হচ্ছে মেইন বেশি মার্কস ল্যাবে। সো 20% মার্কস হচ্ছে প্রজেক্টে। প্রজেক্টের ডিজাইন পার্ট আছে, ইমপ্লিমেন্টেশন অ্যান্ড প্রেজেন্টেশন পার্ট আছে, সো ওখানে ডিভিশনটাও দেওয়া আছে। প্রজেক্টের ব্যাপারে আরো ডিটেইলস যখন তোমরা ল্যাব স্টার্ট করবে, ল্যাবের ফ্যাকাল্টি তোমাদেরকে দিয়ে দিবে। আমি আজকেও হয়তো কিছু ডিসকাস করব, বাট মেইনলি ল্যাবের ফ্যাকাল্টি তোমাদেরকে এক্সপ্লেইন করবে। সো দিস ইজ হাউ আওয়ার মার্কস উইল বি ডিস্ট্রিবিউটেড। সো আমরা কমিউনিকেট করব থ্রু ডিসকর্ড, লাইভ ক্লাসে আমাদের গুগল মিটে হবে, অ্যান্ড বাক্সে হচ্ছে আমাদের ভিডিওস অ্যান্ড আদার মেটেরিয়ালস আছে। সো অ্যান্ড আমাদের ব্রেকডাউন। সো এগুলো নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? এনি কোয়েশ্চেন্স? ম্যাম ল্যাব নিয়ে আপনি বলবেন যে আমাদের অ্যাসাইনমেন্ট কি আলাদা দেওয়া হবে প্রত্যেক উইকে ল্যাবে? আর প্রজেক্ট 4টা হোমওয়ার্ক থাকে বিফোর মিড টার্ম, অ্যান্ড উইকের মিড টার্মের পরে সবাই প্রজেক্টের উপর কাজ করে। সো ওয়েন দি প্রজেক্ট অ্যাকচুয়ালি স্টার্টস দেয়ার উইল বি নো মোর হোমওয়ার্কস। আর হোমওয়ার্কগুলি থাকে হচ্ছে মিডের আগ পর্যন্ত। ওকে, থ্যাংক ইউ। মিস, আমি কি চাইলে অন্য সেকশনের কারোর সাথে প্রজেক্টে অ্যাটেন্ড করতে পারবো, না নিজের সেকশনই করতে হবে? না, সবাইকে প্রজেক্ট নিজের ল্যাব সেকশনেই করতে হবে। সো যদি কেউ ল্যাব সেকশন চেঞ্জ করে, লেটস সে ক্ল্যাশের কারণে চেঞ্জ করে তুমি ল্যাব সেকশন 4 থেকে তুমি ল্যাব সেকশন 1 এ তোমাকে অ্যাসাইন করা হলো, সো ইন দ্যাট কেস তোমাকে সেকশন 1 এ যারা ল্যাব করতেছে তাদের সাথেই করতে হবে, বিকজ ইয়োর ল্যাব ফ্যাকাল্টি ইজ গোয়িং টু গ্রেড ইউ। হ্যাঁ, তারপর ল্যাব লাস্টের দিকে ল্যাবগুলো অ্যাটেন্ডও করা লাগে টু for feedback and for other purposes. So তোমার হোমওয়ার্ক, তোমার ল্যাবের প্রজেক্ট সব তোমার ল্যাব ফ্যাকাল্টি গ্রেড করবে। সো ডিফারেন্ট ল্যাবে প্রজেক্ট করলে ইট ডাজন্ট ওয়ার্ক। ওকে, সো নিজের ল্যাবে করতে হবে। এনি আদার কোয়েশ্চেন রিগার্ডিং দিস? আচ্ছা, so এগুলো রিলেটেড যদি কোয়েশ্চেন না থাকে, I will give you an overview of the course. Let me just share you. আচ্ছা, সো কেউ কি আমাকে বলতে পারবা যে what do you understand by a database system? Any ideas? Database বলতে আমরা কি বুঝি? Come on students, একটু তো আইডিয়া থাকবে, তাই না? ডেটা, অনেকগুলো ডেটা রেকর্ড করে রাখা, মিনিংফুল ডেটাকে একটা সুন্দর ওয়েতে রেকর্ড করে রাখা হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের কাজ। আচ্ছা, আর কোনো অ্যানসারস? ম্যাম, একটা সিস্টেম যেখানে হ্যালো হ্যাঁ, বলো। একটা সিস্টেম যেখানে হচ্ছে ডেটা স্টোর করে রাখা হয়, এন্ড ওখান থেকে হচ্ছে সেন্ট্রালাইজ ভাবে, লাইক সাপোজ ব্র্যাকিউতে একটা ডেটাবেস সিস্টেম আছে, ওখান থেকে আলাদা আলাদা সব ডিপার্টমেন্ট গুলো ওখান থেকে ডেটাগুলো হচ্ছে অ্যাক্সেস করতে পারে। আচ্ছা, ঠিক আছে, তোমার দুজনের আনসারই ঠিক আছে, বাট ইন ব্রিফ যদি আমি বলতে চাই, ডেটাবেস ইজ বেসিক্যালি কালেকশন অফ মিনিংফুল ডেটা। যেটা জান্নাত বললা, ডেটা হ্যাজ টু বি মিনিংফুল, অ্যান্ড we normally store it in an organized way,
অ্যান্ড আমরা শুধু স্টোর করি না, আমাদের ডেটাবেস স্টোর করার একটা স্পেসিফিক পারপাস থাকে ডেটাটা স্টোর করার। সো উই উইল অ্যাক্সেস অ্যান্ড ম্যানিপুলেট দ্য ডেটা অ্যাজ ওয়েল, অ্যান্ড আমরা স্পেসিফিক কোনো রিজনে, স্পেসিফিক কোনো পারপাসে আমরা ডেটাবেসটা ক্রিয়েট করি। আচ্ছা, সো যেহেতু আমরা ডেটা নিয়ে ডিল করতেছি, ডেটাকে আমরা হচ্ছে ব্রডলি দুইটা ক্যাটাগরিতে ডিভাইড করতে পারি। সেটা হচ্ছে স্ট্রাকচার্ড ডেটা, আর আরেকটা হচ্ছে আনস্ট্রাকচার্ড ডেটা। সো আমাদের যে কোর্স আছে, আমাদের কোর্সে আমরা স্ট্রাকচার্ড ডেটা নিয়েই হচ্ছে মেইনলি ডিল করব, আনস্ট্রাকচার্ড ডেটা নিয়ে আমরা ডিল করব না। সো হোয়াট ইজ স্ট্রাকচার্ড অ্যান্ড হোয়াট ইজ আনস্ট্রাকচার্ড? স্ট্রাকচার্ড হচ্ছে যেটার অলরেডি তোমার একটা ডেটা যেটার প্রপার্টি আমরা আগে থেকে জানি, এবং প্রপার্টিগুলোর ডেটা টাইপ বা ডেটা ফরম্যাট আমরা আগে থেকে জানি। সো ইফ আই গিভ ইউ অ্যান এক্সাম্পল, তোমাদের যদি স্টুডেন্টের ডেটাবেস আমরা বলি, তাহলে প্রত্যেকটা স্টুডেন্টের কিছু প্রপার্টিজ আছে যেগুলো আমরা সেভ করে রাখি, রাইট? সো স্টুডেন্টের প্রপার্টিগুলো কি? প্রপার্টি হচ্ছে স্টুডেন্টের আইডি থাকে, স্টুডেন্টের নাম থাকে, রাইট? স্টুডেন্টের ডিপার্টমেন্ট থাকে, সিজিপিএ থাকে, অ্যাড্রেস, বার্থ ডেট, এইসব ইনফরমেশন প্রত্যেকটা স্টুডেন্টের ব্যাপারেই কিন্তু সেভ করে রাখা হয়। সো ইট ইজ ভেরি organized, right? All students have this same information. We already know the exact properties that we want to save. সিমিলারলি আমাদের কিন্তু প্রপার্টিগুলোর ডেটা টাইপও আমরা আগে থেকে জানি। যেমন তোমাদের সিজিপিএটা সবারটা ডাবল ফরম্যাটে সেভ হবে, তোমাদের নাম সবারটা স্ট্রিং ফরম্যাটে সেভ হবে, বার্থ ডেট সবারটা ডেট ফরম্যাটে সেভ হবে, রাইট? So actually we already know the data type beforehand, before saving or before creating a database. We know what kind of information I'm saving and what will be the data type and data format of that information. So that's why it's very structured. অনেক ডেটাবেস সিস্টেমই তোমরা যেগুলো ইউজুয়ালি ইউজ করো সেগুলো স্ট্রাকচার্ড হয়। যেমন ইফ ইউ কনসিডার এনি ই কমার্স ওয়েবসাইট or any kind of let's say তোমরা ফুড পান্ডা, পাঠাও, উবার এসব ইউজ করো, এইসবের ডেটা, তারপরে ইউসেস ইউজ করছো, তারপরে আরো অনেক ধরনের সফটওয়্যার তোমরা যেগুলো ইউজ করো সেগুলো হচ্ছে নর্মালি স্ট্রাকচার্ড। সো যে কোনো লেটস সে বুকিং সিস্টেম, হোটেল ম্যানেজমেন্ট সিস্টেম, এগুলো স্ট্রাকচার্ড ডেটা নিয়ে কাজ করে। সো আমরা আমাদের কোর্সে স্ট্রাকচার্ড ডেটা নিয়েই কাজ করব। আনস্ট্রাকচার্ড ডেটাটা কিরকম হয়? আনস্ট্রাকচার্ড হচ্ছে যে we might not know the properties of the data beforehand. সো লেটস আমরা একটা কিছু সেভ করবো, কিন্তু ওটার এক্সাক্ট প্রপার্টি কি কি হবে আমরা হয়তো আগে থেকে জানি না, বা অনেক সময় হয়তো প্রপার্টিগুলো কি হবে আমরা জানি, বাট ওগুলোর ডেটা টাইপগুলো হয়তো ফিক্সড না, বা ডেটা টাইপগুলো হয়তো আমরা আগে থেকে জানি না। তোমরা যদি তোমাদের সোশ্যাল মিডিয়া যে ধরো ফেসবুকের পোস্টের কথা চিন্তা করো, তাহলে ফেসবুকের পোস্টে কিন্তু অনেক ধরনের টাইপের ডেটা থাকে। যেমন কারো কারো পোস্টে শুধু স্ট্রিং থাকে, টেক্সট থাকে, কারো কারো পোস্টে আবার ইমেজও অ্যাটাচ থাকে, আবার ভিডিওস থাকতে পারে, বা কোনো একটা ইউআরএল থাকতে পারে, ইমোজিস থাকতে পারে। সো ডিফারেন্ট টাইপ অফ ডেটাস মিক্স অ্যান্ড ম্যাচ করে থাকতে পারে। সো এটা আগে থেকে অ্যাকচুয়ালি বলা পসিবল না যে কার কাছে কোনটা থাকবে, বা এই পোস্টগুলো আমি যদি সবার পোস্ট কালেক্ট করি তাহলে ডেটা টাইপটা কি হবে আমি আগে থেকে বলতে পারতেছি না। সো এই ধরনের ডেটাটা আনস্ট্রাকচার্ড হয়। সো সোশ্যাল মিডিয়া এইসব টাইপের সিস্টেমে নর্মালি স্ট্রাকচার্ড এবং আনস্ট্রাকচার্ড ডেটা দুইটা কম্বাইন করে রাখা হয়, মানে অনেক সময় মাল্টিপল ডেটাবেসেস ইউজ করা হয়। ফেসবুক অ্যাকচুয়ালি ইউজেস multiple databases. It also uses the structured database and also uses unstructured database. So multiple type of different database actually use করে। So আমরা আনস্ট্রাকচার্ড ডেটা নিয়ে কাজ করব না, আমরা স্ট্রাকচার্ড ডেটা নিয়েই কাজ করব। স্ট্রাকচার্ড ডেটা, সো স্ট্রাকচার্ড ডেটা সেভ করার জন্য there is different kind of DB database, and unstructured এর জন্য আবার different type of database ইউজ করা হয়। সো স্ট্রাকচার্ড এর জন্য আমরা যেই ধরনের ডেটাবেস ইউজ করি সেটাকে আমরা বলি রিলেশনাল database. Okay, so relational database আমরা normally use করি for structured data. There are other types of database which are not relational, okay, but structured এর জন্য this is the most common database type that we use. Unstructured এর জন্য আবার different type of database use করা হয়। So relational database
করার জন্য উই কাইন্ড অফ ডেটা স্টোর করার জন্য বা ডেটা ম্যানিপুলেট করার জন্য উই ইউজ আ ল্যাঙ্গুয়েজ কল্ড এসকিউএল। এই ল্যাঙ্গুয়েজটা তোমরা জানো? কেউ শুনছো আগে এই ল্যাঙ্গুয়েজটার কথা? জিনিস You know what it stands for, SQL? structured query language, miss. Yes. So structured query language, so we can see that we are dealing with structured data, right? Structured, এটা হচ্ছে query and L stands for language. Okay, so why is it query? So it's structured because we're dealing with structured data. Query language because আমাদের ধরো এখানে একটা ইন্টারফেস থাকে, ওকে, UI, and এটা হচ্ছে আমাদের ডেটাবেস সার্ভার। ওকে, এটা হচ্ছে আমাদের ডেটাবেস সার্ভার। সো আমরা UI থেকে বেসিক্যালি ডেটাবেস সার্ভারে একটা কোয়েরি পাঠাই, ইউজিং এসকিউএল একটা কোয়েরি পাঠাই। সো কোয়েরিটা কি ধরনের কোয়েরি হতে পারে? ইট ক্যান বি ওকে ডেটাবেস ইনসার্ট the information about this new student Anika in your database. ওকে, তাহলে এটা একটা কোয়েরি হলো, রাইট? অথবা কোয়েরিটা হতে পারে ওকে ডেটাবেস শো মি the students who have CGPA greater than 3.9, okay, or show me the name of all the students who study in the CSE department. ওকে, সো এইভাবে আমি কিছু কোয়েরি করতে পারি। অথবা বলতে পারি ওকে ডেটাবেস আপডেট দি ফ্যাকাল্টিজ NNC ফ্যাকাল্টিজ ফোন নাম্বার। ওকে, সো আমি একটা আপডেট কোয়েরি পাঠাতে পারি। ওকে, সো এই ধরনের কিছু কোয়েরি থাকবে এবং সেই কোয়েরির এগেনস্টে ডেটাবেস কিছু কাজ করে একটা রেসপন্স পাঠাবে। ওকে, সো ইফ ইউ হ্যাভ আ কোয়েরি দেয়ার উইল অলওয়েজ বি আ রেসপন্স, রাইট? কোনো কোয়েরি করলে রেসপন্স আসে, সো ডেটাবেস আমাকে রেসপন্স পাঠাবে। সো রেসপন্সটা ক্যান বি জাস্ট স্টেটমেন্ট যে কোয়েরিটা তোমার সাকসেসফুলি কমপ্লিট হয়েছে অথবা হয়নি, অথবা রেসপন্স ক্যান অ্যাকচুয়ালি হ্যাভ সাম ইনফরমেশন। যেমন আমি যদি যেসব স্টুডেন্টদের CGPA গ্রেটার দেন 3.9 তাদেরকে দেখতে চাই, তাহলে আমার রেসপন্সে সেই স্টুডেন্টদের ইনফরমেশন সহ পাঠাবে, রাইট? সো দিস ইজ হাউ SQL ওয়ার্কস। আমার একটা ইউজার ইন্টারফেস থেকে database server আমার query পাঠায় and database server does some work and then it sends me back a response. Okay, so SQL query হচ্ছে আমরা ল্যাবে শিখবো, ওকে, থিওরিতে শিখবো না। SQL এর অনেক ইমপ্লিমেন্টেশন আছে, অনেক RDBMS আছে, যেগুলা হচ্ছে RDBMS is relational database management system, sorry, RDBMS। সো অনেকগুলি RDBMS আছে যেগুলো হচ্ছে SQL ইউজ করে ইমপ্লিমেন্ট করা। সো ওয়ান অফ দ্য মোস্ট কমন ওয়ান্স হচ্ছে MySQL, দেন উই হ্যাভ Oracle। ওকে, সো দিজ আর দি টু মোস্ট পপুলার ওয়ান্স। এছাড়া Microsoft Access আছে, PostgreSQL আছে, PostgreSQL আছে, সো অনেকগুলি আছে। সো দিজ টু আর দি মোস্ট কমন ওয়ান্স অ্যান্ড মোস্ট ওয়াইডলি used ones। আমরা হচ্ছে MySQLটা শিখবো, ওকে, আমাদের ল্যাবে। সো ল্যাবের বিফোর দি মিড টার্ম ইউ উইল লার্ন ডিফারেন্ট MySQL কোয়েরিজ, কিভাবে কোয়েরিগুলা লিখতে হয়, লজিক, কোয়েরির লজিক, তারপর কোয়েরির সিনট্যাক্স, এগুলা তোমরা শিখবা। এইগুলা শেখার জন্য সো UI বেসিক্যালি টু টাইপসের হয়। একটা হচ্ছে কমান্ড লাইন ইন্টারফেস, two types না, actually অনেক টাইপসের হতে পারে। these are like broad categories if you will। so একটা হচ্ছে command line interface, একটা হচ্ছে graphical user interface। so command line interface basically has a black or white screen যেখানে আমরা কোড বা কিছু লিখে লিখে কাজ করি। সো তোমরা যদি কখনো উইন্ডোজে CMD ইউজ করে থাকো বা লিনাক্স বা ম্যাকে যদি টার্মিনাল ইউজ করে থাকো, তাহলে তোমরা ইউ উইল নো হোয়াটস আ কমান্ড লাইন ইন্টারফেস। ওখানে নর্মালি হচ্ছে একটা ব্ল্যাঙ্ক, মানে একটা হোয়াইট বা ব্ল্যাক কাইন্ড অফ ক্যানভাস থাকে যেখানে হচ্ছে আমরা লিখে কোড লিখে আমরা জাস্ট এক্সিকিউট করি। ওকে, সো ফর দিস ইউ অবভিয়াসলি নিড টু নো দ্য কোড অ্যান্ড কোয়েরিজ অ্যান্ড দেন আমরা ডেটাবেসের সাথে কমিউনিকেট করি। And GUI হচ্ছে graphical user interface. It basically has forms and buttons
অ্যান্ড দোজ কাইন্ড অফ থিংস আমরা বাটন প্রেস করলে ব্যাক এন্ডে হচ্ছে ডেটাবেজের সাথে কমিউনিকেট করে। সো GUI is normally for people who don't know code, right? Don't know how to write a query or don't know programming languages. So generally all other users, right? So আমরা যে USIS ইউজ করতেছি, USIS is actually graphical user interface for a database system, right? আমরা ফর্মস অ্যান্ড বাটনস ক্লিক করে করে আমরা ডেটাবেসকে ম্যানিপুলেট করি বা ডেটাবেসকে অ্যাক্সেস করি। সো তোমরা ফার্স্টে ল্যাবের ফার্স্ট হাফে সিএলআইতে কিভাবে কোয়েরি লিখতে হয় সেটা শিখবা, অ্যান্ড সেকেন্ড হাফে তোমরা নিজেরা একটা ডেটাবেস সিস্টেম বানাবা, উইচ ইজ ইয়োর প্রজেক্ট। গ্রুপে প্রজেক্ট করবা একটা ডেটাবেস সিস্টেম, যে ডেটাবেস সিস্টেমে একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস থাকবে, অ্যান্ড তোমরা সেই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস থেকে ডেটাবেসে কমিউনিকেট করা, ম্যানিপুলেট করা, অ্যাক্সেস করা, স্টোর করা, সেগুলো হচ্ছে করে দেখাবা। সো আমরা তোমাদেরকে সিএলআই থেকে ডেটাবেসে কিভাবে কোয়েরি করতে হয়, লিখতে হয় সেগুলো শেখাবো। গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসটা স্পেসিফিক্যালি কিভাবে বানাবা সেটা তোমাদের নিজেদেরকে সেলফ লার্ন করতে হবে। সো দ্যাটস অ্যাকচুয়ালি পার্ট অফ হোয়াট ইউ আর বিং টেস্টেড ইন দিস কোর্স। ইটস আ 300 level course. It's a very senior level course, right? So এই কোর্সে you are expected to be able to learn new things by yourself and then implement it, okay? And একটা প্রজেক্ট কিভাবে অর্গানাইজ করতে হয়, প্রজেক্টে কিভাবে সবার সাথে মিলেমিশে কাজ করতে হয়, and then কিভাবে নতুন নতুন জিনিসপত্র নিজেদের ইনিশিয়েটিভ নিয়ে শিখতে হয়, that's also a huge part of this project. This is also something that gives a sneak peek into what you will do in, let's say, when you go into work in the industry. So ইন্ডাস্ট্রিতে যখন যাবা তোমাকে কিন্তু অনেক সময় নতুন নতুন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, নতুন নতুন টেকনোলজি নিয়ে কাজ করতে হবে, এবং তোমাকে ওইভাবে ট্রেনিংও দিবে না, তোমাকে জাস্ট হয়তো বলে দিবে এখানে টিউটোরিয়াল আছে, এটা আছে, তোমরা দেখে নাও। সো নিজে নিজে শিখে নিতে হবে বা সবার সাথে মিলেমিশে শিখতে হবে। সো দিস ইজ what we expect, but of course আমরা যে user interface আছে, we don't expect it to be something fancy, okay? It has to be very minimal, যে একদম মিনিমাল কাজকর্ম করতে পারে, জাস্ট খুবই বেসিক ইউজার ইন্টারফেস। আমরা মেইনলি তোমরা ইউজার ইন্টারফেসের সাথে ডেটাবেসকে কানেক্ট করতে পারো সেটাই আমরা দেখতে চাচ্ছি, এবং কিছু ফিচার্স ইমপ্লিমেন্ট করতে পারো, কিছু কাজ করতে পারো, সেটাই দেখতে চাচ্ছি। সো ইট ডাজন্ট হ্যাভ টু বি রিয়েলি অনেক অসাম কোনো GUI ইন্টারফেস হতে হবে এরকম কিছু না, ওকে? সো ভেরি বেসিক। এটার জন্য ডেটাবেজের জন্য তো অবশ্যই আমরা উই আর ইউজিং MySQL। এখানে যে GUI-টা বানাবা সেটার জন্য তুমি কি ল্যাঙ্গুয়েজ ইউজ করবা, বা GUI-র সাথে ডেটাবেজের যে ব্যাকএন্ড ল্যাঙ্গুয়েজ লাগে সেটা কোন ল্যাঙ্গুয়েজটা ইউজ করবা সেটা তোমাদের উপর ডিপেন্ড করে। সো আমাদের কোর্সে সোফার অনেকে জাভা দিয়ে করে। সো জাভা দিয়ে করলে তুমি জাভা দিয়ে ফ্রন্ট এন্ডের GUI-টাও বানাতে পারবা, প্লাস হচ্ছে ব্যাকএন্ড ল্যাঙ্গুয়েজ MySQL এর সাথে ইউজ করে তুমি ডেটাবেজের সাথেও কমিউনিকেট করতে পারবা। অনেকে আবার পাইথন দিয়ে করে, ওকে? সো পাইথনে যদি ওয়েবসাইট বানাতে চাও, দেয়ার সামথিং কল্ড Django, which is a Python framework. সো অনেকে ওটা ইউজ করে, দেন পাইথন দিয়ে হচ্ছে MySQL এর সাথে পাইথন ইউজ করে ডেটাবেজের সাথে কানেক্ট করে। যেটা মোস্ট কমনলি ইউজ সেটা হচ্ছে PHP, কারণ PHP-টা শেখা ইজ আ লিটল বিট ইজিয়ার। ওয়ান হচ্ছে এটা সিনট্যাক্সটা ইজ ইজি টু আন্ডারস্ট্যান্ড, কোনো টাইপ আগে থেকে বলতে হয় না। সো যারা পাইথন করছো তারাও বুঝতে পারবে, যারা জাভা করছো তারাও বুঝতে পারবে, বিকজ অনেকটুকু অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে কোড করা যায়। সো it's basically easy to kind of get. So অনেকে PHP এটা ইউজ করে। সো PHP যদি ইউজ করো তাহলে PHP is basically a backend language, যেখানে তুমি একটা ওয়েব ইন্টারফেস যদি বানাও, ওয়েব ইন্টারফেসের সাথে ডেটাবেজের কানেকশন করার জন্য একটা ব্যাকএন্ড ল্যাঙ্গুয়েজ লাগে, which is PHP. So you will have to use PHP and MySQL to connect to the backend. আর ওয়েব ইন্টারফেসটা যা বানায় হচ্ছে HTML and CSS ইউজ করে। So CSS is basically styling, এটাতে এত ফোকাস করা লাগে না, we don't really care about the styling. HTML জাস্ট হচ্ছে ফর্মস, বাটনস এগুলো বানানোর জন্য। সো HTML দিয়ে কিভাবে ফর্ম বানাতে হয়, কিভাবে বাটন বানাতে হয় এগুলো দেখে নিলেই হয়। অ্যান্ড অলসো টেমপ্লেটস পাওয়া যায়, টেমপ্লেটস নামায় কাজ করা যায়। সো অনেকে যাদের একটু আইডিয়া আছে তারা টেমপ্লেটস নামায়ও কাজ করতে পারো। So yeah, that's how kind of the project or the lab works.
আম, আমরা আমাদের থিওরিতে যেটা শিখবো সেটা হচ্ছে রিলেশনাল ডেটাবেস কিভাবে ডিজাইন করতে হয়। ওকে, সো প্রজেক্টে তোমরা দেখছো দেয়ার ইজ আ ডিজাইন ফেজ। সো ডিজাইনটা অ্যাকচুয়ালি আমরা থিওরিতে শিখি, ডিজাইন কেমনে করতে হয়, তারপরে ডিজাইনটাকে বেটার কিভাবে বানাতে হয়, আম, তারপর স্কিমা কিভাবে বানাতে হয়, একটা ডেটাবেজের স্কিমা, তারপর ডেটাবেজের যে থিওরিটিক্যাল যে টার্মস আছে, টার্মিনোলজিস আছে, ডেফিনেশনস আছে, ওগুলা হচ্ছে আমরা থিওরিতে শিখবো। সো রিলেশনাল ডেটাবেজে মেইনলি হচ্ছে টেবলস থাকে, একটা ডেটাবেজে অনেক টেবল থাকতে পারে। সো তোমাদের ইউনিভার্সিটি ডেটাবেস যদি চিন্তা করো তাহলে স্টুডেন্টের জন্য টেবল থাকবে, ফ্যাকাল্টির জন্য টেবল থাকবে, কোর্সের জন্য টেবল থাকবে, আরো অনেক টেবল থাকতে পারে, রাইট? সো এরকম অনেক টেবলস থাকে এবং টেবলদের মাঝখানে রিলেশনশিপস থাকতে পারে। সো রিলেশনশিপস গুলোও আমরা ডিজাইনের সময় বলে দেই যে কি কি রিলেশনশিপ আছে। টেবলগুলোর মধ্যে বেসিক্যালি কলামস অ্যান্ড রোজ থাকে, প্রত্যেকটা কলামের হেডার থাকে। ওকে, সো লেটস সে আইডি, প্রত্যেকটা কলামের একটা হেডার থাকে। সো হেডারটা ইজ বেসিক্যালি দ্য প্রপার্টি, যে প্রপার্টিটা আমরা স্টোর করব। অ্যান্ড প্রত্যেকটা রোতে একটা পার্টিকুলার ইনস্ট্যান্স থাকে। সো ফর ইনস্ট্যান্স এটা যদি একটা স্টুডেন্টের টেবল হয় তাহলে প্রত্যেকটা রোতে একটা সিঙ্গল স্টুডেন্টের ইনফরমেশন থাকবে। ওকে, সো দ্যাটস হাউ it's organized in a relational database, tables and columns are ইয়েতে। So these are things that we will learn. এটা নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? Okay. So as we go forward আরো ক্লিয়ার হবে, আমরা তো চ্যাপ্টার ওয়াইজ চ্যাপ্টার বাই চ্যাপ্টার আমরা শিখবো, তারপর ল্যাবেও হচ্ছে একটু একটু করে শেখানো হবে। সো ওভারঅল আমরা থিওরিতে যেটা শিখাই প্লাস ল্যাবে ফার্স্টে যেটা শিখাই, দিস পার্ট আর ইজি। তোমরা যদি একটু ক্লাস মেনটেন করো, একটু ভিডিওগুলো ভালো করে দেখো, টাইম মতো পড়ালেখা করো, তাহলে এত বেশি ডিফিকাল্ট না। দ্য মেইন পার্ট উইচ ইজ আ চ্যালেঞ্জ ইজ দি প্রজেক্ট পার্ট। আমার সাজেশন হবে যে প্রজেক্টে কি ল্যাঙ্গুয়েজ ইউজ করবা সেটা আমরা তো ফিক্স করে দিই না, সেটা স্টুডেন্টদের উপর ডিপেন্ড করে। অ্যাজ আই সেড, অনেকে পিএইচপি, এইচটিএমএল, সিএসএস ইউজ করে, অনেকে জাভা ইউজ করে, অনেকে পাইথন ইউজ করে, অনেকে নোড.জেএস এসব ইউজ করে। সো ইউ হ্যাভ দ্য ফ্রিডম টু চুজ, তোমার গ্রুপের সাথে মিলে তোমাকে ডিসাইড করতে হবে কোনটা ইউজ করবা। And আমার দেখা মতে, in as long as I have taught this course, আমার দেখা মতে PHP was the most commonly chosen one because এটার যে টিউটোরিয়ালস আছে সেটা অনেক বেশি, মানে there's a lot of tutorials, lot of materials on this language. It's one of the most extensively used and taught language. So এজন্য অনেকেই এটা সিলেক্ট করে। সো বাট তোমাদের ফ্রিডম আছে, ইউ ক্যান চুজ এনি। জাস্ট ফিক্স যেটা আমরা করে দিই সেটা হচ্ছে মাই সিকুয়েলটা ইউজ করতে হবে। সো এই পার্টটাই চ্যালেঞ্জিং, এই পার্টটা একটু নিজে শিখতে হয়, দ্যাটস ওয়াই ইটস আ বিট চ্যালেঞ্জিং। বাট দেখা মতো যারা হচ্ছে প্রথম থেকে একটু স্টার্ট করে, একটু সিরিয়াস হয়, একটু ইন্টারেস্ট নেয়, তারা কিন্তু অ্যাকচুয়ালি ভালো করে। সো প্রথম থেকেই যদি তোমরা কি ল্যাঙ্গুয়েজ ইউজ করবা সেটার যদি বেসিক জিনিসপত্র তোমরা শিখে নাও তাহলে কিন্তু আর ডিফিকাল্ট হবে না। সো যেই ল্যাঙ্গুয়েজই চুজ করো তোমাদের কিন্তু বেসিক কিছু জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে কিভাবে ফর্ম বানাতে হয়, ফর্ম। ওকে, ফর্ম। সো ফর্মে কি থাকে, কিছু ইনপুট দেওয়ার জন্য বক্সেস থাকে, একটা বাটন থাকে, রাইট, সাবমিট বাটন। সো বাটন ক্লিক করলে ফর্মে যা যা আছে সেগুলো হচ্ছে গিয়ে একটা ডেটাবেজের টেবিলে সেভ হয়, রাইট? সো এই বেসিক জিনিসটা যদি তুমি কোনো একটা ল্যাঙ্গুয়েজে শিখে ফেলো তাইলে কিন্তু তোমার প্রজেক্ট করতে দেখবে যে ইজি হবে, কারণ ঘুরে ফিরে এই কাজগুলোই করতে হয়। ফর্ম থেকে কিছু ইনপুট করে কিছু জিনিসপত্র হয়তো ডেটাবেজে ইনপুট করতে হয়, অথবা ডেটাবেজ থেকে কোনো একটা কিছু হয়তো আমাকে আমার ইন্টারফেসে প্রিন্ট করে দেখাতে হয়। এই সবকিছু ঘুরে ফিরে মেইনলি এই দুইটা কাজের উপরই অ্যাকচুয়ালি ডিপেন্ডেন্ট। কারণ ডেটাবেজে বেসিক্যালি তোমরা চারটা জিনিস করতে পারবা। একটা হচ্ছে কোনো ডেটা ইনসার্ট করতে পারবা, কোনো ডেটা হচ্ছে ডিলিট করতে পারবা, রাইট? শুধু যদি আমি ডেটা ধরি, ডিলিট করতে পারবা, অথবা ডেটাকে আপডেট করতে পারবা, এক্সিস্টিং ডেটাকে আপডেট করতে পারবা। সো এই তিনটা কাজই করতে হয়। ডিলিট করলে কি হবে, আমি একটা বাটন প্রেস করব, কিছু একটা ডিলিট হয়ে যাবে?
তাহলে এটা ডেটাবেস থেকে জাস্ট মুছে যাবে, রাইট? কোনো কিছু আমাকে ইনসার্ট করতে হলে আমি জাস্ট ফর্ম ফিল আপ করে বাটন প্রেস করবো, এটা ইনসার্ট হবে, রাইট? কোনো কিছু আপডেট করতে হলে সেম, আমি হয়তো আমার একটা ফর্ম লাগবে, ওখানেই ওখান থেকেই আপডেট করতে হবে। ও আরেকটা যেটা করতে পারো সেটা হচ্ছে রিট্রিভ। ওকে, রিট্রিভ হচ্ছে আমি কোনো কিছু একটা দেখতে চাচ্ছি, সেটা হচ্ছে আমি ডেটাবেস থেকে রিট্রিভ করে প্রিন্ট করতে পারবো। সো ঘুরে ফিরে যেই ল্যাঙ্গুয়েজে ইউজ করো না কেন, তোমাকে এই বেসিক জিনিসগুলাই ইউজ করতে হবে, যে ফর্ম বাটনস, প্রিন্ট, কিভাবে প্রিন্ট করব, এই জিনিসগুলো দেখতে হবে। সো এগুলো যদি যেই ল্যাঙ্গুয়েজটাই তোমরা চুজ করতে চাচ্ছ সেটা থেকে যদি আগে থেকে শিখে ফেলো কিভাবে করতে হবে, তাহলে কিন্তু তোমার প্রজেক্ট করার সময় অনেক ইজি হয়ে যাবে। সো এটা নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, যদি তোমাদের কোনো ভিডিও, লাস্ট ক্লাসে যেগুলো ভিডিও দেখছো, মানে লাস্ট ভিডিওতে, সেটা নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে, কোনো পার্ট যেটা একদমই বুঝতে পারো না? আচ্ছা, সো আমি যেটা করব নেক্সট ক্লাসে, নেক্সট ওয়েডনেসডেতে, আমি উইক 1 এবং উইক 2 তে যেটা কভার হবে ভিডিওতে, আমি একটু ফাস্ট পেসেই ওটাকে আবার কভার করব। সো বাট সবগুলাই কভার করব। সো তোমাদের যদি ওখানে কোনো কোয়েশ্চেন থাকে যেটা বোঝো নাই, আমাকে থামায় আমাকে আরো ডিটেলস বলতে পারো যে এটা একটু ডিটেলসে বুঝাই দেন। সো এটা আমি ডিটেলসে বুঝাই দেবো। ওকে, সো এটাই আমি মেইনলি করব থ্রু আউট দ্য সেমিস্টার। অ্যান্ড হচ্ছে চ্যাপ্টার 3-4 এ যেটা আমরা বললাম প্রবলেম সলভিং বেসড চ্যাপ্টারস ওগুলা। সো আমি হচ্ছে লাইভ ক্লাসে আমি কিছু প্রবলেম যেগুলো এক্সামে নর্মালি আসে সেই টাইপের প্রবলেমগুলো সলভ করে দিব, ডিসকাস করে দিব। সো দ্যাটস হাউ আই উইল কন্ডাক্ট দ্য ক্লাস। এগুলো নিয়ে কি কোনো কোয়েশ্চেন আছে বা কোনো কমেন্টস, ফিডব্যাক, সাজেশন, রিকোয়েস্ট? আচ্ছা ম্যাম, ওই যে প্রজেক্টের জন্য যে গ্রুপটা, ওটা কি ম্যাম আপনি করে দিবেন? না, ওইটা তোমাদের ল্যাবে করতে হবে। ল্যাব যখন স্টার্ট হবে, ল্যাবের যারা যারা স্টুডেন্ট আছে তাদের সাথে। অ্যান্ড নর্মালি ওইটা ফ্যাকাল্টিরা স্টুডেন্টদেরকেই করতে বলে। যদি কারো প্রবলেম হয়, মানে পায় না স্টুডেন্ট গ্রুপ, তখন হচ্ছে ফ্যাকাল্টিরা হেল্প করে, কোন একটা গ্রুপে ঢুকায় দেয়। বাট ওটা তোমার ল্যাব ফ্যাকাল্টির উপর মেইনলি ডিপেন্ড করবে। ম্যাম, সোলো প্রজেক্ট করা যায়? নর্মালি সোলো প্রজেক্টটা অ্যালাউ করে না কোনো ল্যাবে, বাট ল্যাবটা স্টার্ট হোক বুঝতে পারবো, বিকজ ল্যাবের কোঅর্ডিনেটর অ্যাকচুয়ালি আমি না, ল্যাবের কোঅর্ডিনেটর হচ্ছে ফয়সাল স্যার। সো ও যখন মানে ও যদি গাইডলাইন দেয় যে সোলো অ্যালাউড না, তাহলে অ্যালাউড হবে না আর কি। সো নর্মালি আমরা অ্যালাউ করি না সোলো প্রজেক্টস। ম্যাম, গ্রুপ হলে কয়জনের গ্রুপ ফর্ম করতে হয় ইউজুয়ালি? ওইটা ক্লাস সাইজের উপর ডিপেন্ড করে। সো ক্লাসে যদি অনেক স্টুডেন্টস থাকে তাহলে হয়তো বেশি গ্রুপ সাইজটাও বড় হয়, বাট ক্লাসে যদি কম স্টুডেন্ট থাকে তখন আবার গ্রুপ সাইজটা ছোট হয়। সো এগুলো সব অ্যাকচুয়ালি ল্যাব স্টার্ট হলেই ক্লিয়ার হবে। ওকে ম্যাম, থ্যাংক ইউ। আর কোনো কোয়েশ্চেনস? আচ্ছা, সো লাস্ট যেটা তোমাদের সাথে আমি বলতে চাই সেটা হচ্ছে যে প্লিজ তোমরা কোনো আনফেয়ার মিনস অ্যাডপ্ট করবা না, এক্সামস হোক, অ্যাসাইনমেন্টস হোক, বিকজ দেয়ার আর কনসিকুয়েন্সেস। I will just quickly show you something. So এটা হচ্ছে from last semester. If you can see so all these red marks are people actually who got caught cheating. So you can see it's more than 50%, right? So মানে অনেক people do get caught cheating. Okay, so we know how to catch. কেউ হয়তো পার পেয়ে যায়, but a lot of students do get caught. So if you do get caught, whether you shared or you copied, doesn't matter, you will get a 0. So তুমি যদি কষ্ট করে পড়ো দেন কারোর সাথে শেয়ার করো। So last semester এরকম হয়েছে, one of my two of them actually, one of them shared with their friend, and friend বলছে যে আমি পুরো কপি করব না, আমি চেঞ্জ করে দিব, বাট হুবহু কপি করে দিছে, and both of them got 0, right? এরপরে আমার
if you want to help your friend, of course you can discuss with them. Like if it's an assignment, you can discuss with them. You can if they don't understand something, you can explain it to them. Before the exam, you can sit with your friend and do some group studies. যেগুলা যেগুলা টপিক আছে ওগুলা তুমি তোমার ফ্রেন্ডকে বুঝাই দিতে পারো, so that way you can help your friend. This will be a better way of helping rather than sharing your answers. So তখন তোমার ফ্রেন্ডও সাফার তো করবেই, তুমিও সাফার করবা। And if you get caught, there will be like if you get caught on a quiz, maybe you'll get 0, but if you get caught on midterms or finals, then maybe we will also inform the authorities. So in that case, the consequence might be like even bigger. Okay, so this is not allowed. You cannot cheat, you cannot copy. So if you do it at your own risk, because there will be consequences. আচ্ছা, আর যেটা তোমাদেরকে বলতে চাই সেটা হচ্ছে so far এটাই। I also would like to know you guys better. So তোমরা যখন ক্লাস অ্যাটেন্ড করবা, যদি if you guys don't feel uncomfortable, মাঝে মধ্যে turn on your camera so that I can see your face. And আমি নর্মালি ক্লাসটা হয়তো ক্যামেরা অফ করেই করি, বাট মাঝে মধ্যে I will also turn my camera on so that you know যে there's a human being sitting here. So we can get to know each other, right? Because offline class there's teachers and students are much there's a connection that we often like we can create. So that's something that a lot of us actually value. তোমরা অনেকেই হয়তো স্টার্ট থেকে অনলাইন করতেছো, বা হয়তো বেশি সেমিস্টার পাও নাই অফলাইন। So this is actually sad. I really want to know my students. So যতটুকু সম্ভব আমার সাথে interact করবা, whether it's through Discord or in live classes, and so that I can get to know you guys as well. আচ্ছা, তোমাদের যদি কোনো কমেন্টস না থাকে, I guess আজকের জন্য this is it. কেউ কি কিছু বলতে চাও? তোমাদের কোনো ইস্যুস হলে, অবভিয়াসলি ইফ দেয়ার আর এনি কাইন্ড অফ ইস্যুস, তোমরা কিছু বুঝতে পারতেছো না, বা আমার কথাও যদি বুঝতে না পারো, লেটস সে লাইভ ক্লাসে দ্য ওয়ে আই এম টিচিং মেবি ইটস নট ওয়ার্কিং ফর ইউ, আমাকে তুমি জানাতে পারো, রাইট? যে মিস এইভাবে না বুঝে ওভাবে বুঝালে ভালো হয়, বা অন্যভাবে ক্লাসটা নিলে ভালো হয়, অ্যান্ড আই উইল ট্রাই মাই বেস্ট। সো ইটস ভেরি নর্মাল, সবাই যে আমার কথা বুঝবে এটা নট নেসেসারি। ভিডিওতে কোনো প্রবলেম হলে বা কোনো কিছুতে কোনো প্রবলেম হলে, তোমাদের পার্সোনাল লাইফে কোনো প্রবলেম চলতেছে যেটার কারণে হয়তো কোনো একটা সাবমিট করতে পারছো না, সেটা আমাকে অবশ্যই আগে থেকে জানাবা। আই উইল ট্রাই মাই বেস্ট টু অ্যাকোমোডেট। যদি রিজনটা অ্যাকোমোডেট করা যায় তাহলে আই উইল ট্রাই মাই বেস্ট। ওকে ম্যাম, আমাদের কি এসটি থাকবে? কে বলতেছো? আমি শুনতেছি না, একটু জোরে বলো। ম্যাম, আমাদের এসটি থাকবে? হ্যাঁ, এসটি লাস্ট 2-3টা সেমিস্টারে তো ছিল এসটি, সো আই গেস এসটি থাকবে এবারও। সো ওটা এসটিরা নর্মালি সেকেন্ড থার্ড উইকের আগে তো অ্যাসাইন হয় না, সো অ্যাসাইন হলে আমরা জানাই দিব অবশ্যই। আর কোনো কোয়েশ্চেনস? ম্যাম, যদি ল্যাবে কোনো প্রবলেম ফেস করি, আমরা এসটির সাথে কনসাল্ট করতে পারবো সেটা নিয়ে? হ্যাঁ, অবশ্যই পারবা, ওকে। অবশ্যই পারবা। এসটির সাথে কনসাল্ট করতে পারবা, ল্যাব ফ্যাকাল্টির সাথে কনসাল্ট করতে পারবা, থিওরি ফ্যাকাল্টির সাথে কনসাল্ট করতে পারবা, অনেক হেল্প নেওয়ার অপশনস আছে। আর কোনো কোয়েশ্চেন? আচ্ছা, তাহলে আজকের জন্য এতটুকুই। ইনশাল্লাহ নেক্সট উইকে দেখা হবে। অ্যান্ড অলসো লাইভ ক্লাসে আসার আগে, I don't remember if I've mentioned, লাইভ ক্লাসে আসার আগে try to go through the videos so that লাইভ ক্লাসটা আরো বেশি ইন্টারঅ্যাক্টিভ হয় and useful হয়। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফিজ। মিস আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।